বুঝতে পারে, কিন্তু যারা বেঈমান বেঈমানদার বেকলমাওয়ালা তাদের কিন্তু বিশ্বাস থাকে না, তাদের কোনো আপনার সিস্টেম থাকে না, তারা মরতে হবে মরবো এই চিন্তা তাদের থাকে না, তারা জানতেও পারে না। আমি আপনাদেরকে বলি ভাবছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে বানিয়েছেন আমাদের মৃত্যু হবে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন বান্দা মৃত্যু তো তোমাদের দিব, কিন্তু মৃত্যুর আগে আমার হুকুম তোমাদেরকে পালন করতে হবে। আল্লাহ বলেন হুকুমটা কি? কোরআনে পাকে বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দা তুমি আমার ইবাদত করো, বندگی করো, আমার হুকুমকে মানো, আমার হুকুমকে মেনে নাও। যদি তুমি মানতে পারো আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে শান্তি দেব, পরকালেও শান্তি দেব, এবং পরকালের আগে যে খবর রয়েছে খবরও শান্তি দেব। আমাদের মরণ পরে জায়গা কোথায় গো? খবর কিনা? ঠিক কিনা ধরুন, খবর কিনা? খবর। কিন্তু মুসলমান দরদি আমার ভাইরা, ও আল্লাহওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, আজকে আমাদের মুসলমানদের কবর দেখে ভয় হয় না, মন চাই না কবরে শুভ। কিন্তু একবার বলুন তো আপনার দাদা দাদি, আপনার বাপ মা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে অনেকেই চলে গেছে, আমাদেরকে একদিন না একদিন ওই জায়গায় থাকতে হবে, হবে কিনা? কথা বলা হবে কিনা? কবরে। কিন্তু তারা কবর এত কবর থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে, তবে আমরা ওই কবর থেকে বাঁচতে পারবো। আল্লাহ ওয়ালারা, দিনদার বান্দা, কবর কত কঠিন জানেন? আমি প্রায় জায়গায় ঘটনাটা বলি, কবরটা এত কঠিন, এত ভয়ঙ্কর, এত ভয়ানক। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর উপর মাথা দিয়ে তিনি শোয়া। নবীজির মাথায় হাত বোলাচ্ছেন মা খাদিজা। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি কথা বলাচ্ছেন। নবীজি বললেন কি কথা বলবে? তোমার তো শাড়িখানা ছিঁড়ে গেছে, সেলাই করা এবং টানি দেওয়ার কোনো জায়গা নেই, এই কথা বলবে? হযরত মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার শাড়ি টানি দেওয়ার জায়গা নাই, সেলাইয়ের জায়গা নাই, এই কথা আমি আপনাকে বলবো না। বলে কি বলবে বলো? তোমার বাড়িতে 3 দিন কোনো চুলা জ্বলে না, আঁখা জ্বলে না, কি চুলা নাকি বলেন আপনারা? আঁখা। এই জন্য তুমি নাকি বল কান্না করো, এই কথা বলবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে 3 দিন আঁখা জ্বলে না, এই জন্য আমি তোর কান্না করি নাই, বলি নাই। তাহলে তুমি কান্না করো কেন? কিসের জন্য বলো? বলো চোখে কেন তোমার পানি এত বলবে খাদিজা? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আপনাকে বলতে চাই কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক। ও রাসূল, আপনি যেদিন থেকে বলেছেন কবর এত কঠিন, এত কঠিন, এত কঠিন, ওই কবর যার ভালো হবে পরকালটা তার জন্য ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন খাদিজা, তুমি কোনো টেনশন করবে না, কোনো চিন্তা করবে না। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে খাদিজা গো, ওই কবরের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য পাহারাদার হিসেবে আমার 2 জন বিবি রেখে দেবেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জন বিবি আপনি কোথায় পেলেন? কোন জায়গায় পেলেন? কোথা থেকে পেলেন? আমার আগে তো আপনার কারো সঙ্গে আর বিবাহ হয়
ভিতরে কি করে হলো আপনাদের সকলের জানা আছে। ফেরাউন দুনিয়ার জমিনে রাজত্ব করেছিল, নিজেকে খোদাই দাবি করেছিল, দুনিয়ার জমিনে নিজেকে বলেছিল আমি সবের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে নীল নদীর ভিতরে ডুবিয়ে মেরেছে কিনা ধরে বলুন, মারাই নীল নদী ডুবিয়ে মেরে দিয়েছে। ফেরাউনকে সবাই কিন্তু খোদা বলে মেনে নিয়েছিল, কিন্তু তার বিবি আসিয়া মানে নাই। তার উপরে এত অত্যাচার এত জুলুম হয়েছিল, এত অত্যাচার এত জুলুম হয়েছিল। মা খাদিজা মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ফেলে দিয়ে বলা হয়েছিল যতক্ষণ পর্যন্ত আমাকে না মানবে ততক্ষণ পর্যন্ত মারতে থাকো। এত মার মারা হয়েছিল, মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গোটা শরীরটা কত বিক্ষত হয়েছিল। মৃত্যুর আগে একটা জান্নাতের দরজা খানা খুলে দাও, সে যেন একটা জান্নাতের দরজা থেকে মরতে পারে। আল্লাহ নবী বলেন খাদিজা ওই আসিয়ার সঙ্গে কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে বিবাহ দেবে। দুই নম্বর, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা শুনে নাও, আমার দুই নম্বর বিবি কে হবে? হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান, যে পুত পবিত্র, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। মা খাদিজার কান্না বন্ধ হলো না। বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু বলুন আমি আপনার কাছে তিনটি জিনিসের আবেদন করব। ও রাসূল আপনি বলুন দিবেন কিনা? রাসূলুল্লাহ বললেন খাদিজা দেওয়ার মতো হলো অবশ্যই, তোমাকে কেন দেব না? তুমি আমার বিবি খাদিজা, তুমি আমার জন্য জীবন দিতে প্রস্তুত। এমনকি মক্কার জমিনে তুমি তো বড় ধনত্ব নারী ছিলে, বড় পয়সাওয়ালা ছিলে। মক্কার জমিনে আমি নবী যখন আমাকে কেউ নবী বলে মানে নাই, কেউ যখন নবী বলে কাছে টেনে নেয় নাই, কেউ যখন আমাকে রাসূল বলে বুকে টেনে নেয় না। ও খাদিজা সর্বপ্রথম তুমি আমাকে চতুর্দিক দিয়ে হেফাজত করে আমাকে বুকে টেনে নিয়েছিলে খাদিজা। আমার হাতে তুমি তুলে দিয়েছিলে, কোনদিন জিজ্ঞাসা করনি রাসূল এই 40 গুণ স্বর্ণ কোথায় খরচ করলেন? ও খাদিজা বলো তুমি কি চাও, কি তিনটে জিনিস তুমি চাও বলো। বলো ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব, কিন্তু ভালো করার একটু শুনি, মা খাদিজাতুল কুবরা যে রব্বুল আলামিন আমার নবীজির বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কবরে পাহারাদার দেবে বলেছেন দুইজন, তারপরও চোখের পানি থামে নাই। খালি এটাই নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জাবালে নূর যে পাহাড়, সে পাহাড়ের উপর নবীজি যখন তওয়াফ করতেন, মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কাছে তিনি প্রতিদিন 2 বার করে যেতেন। কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আপনার হামাগুড়ি দিয়ে ওই পাহাড়ের উপরে উঠতেছে মা খাদিজা। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মা খাদিজার দিকে তাকায়া মুচকি হাসে। মা খাদিজাতুল কুবরা পৌঁছে গেলেন,
রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আর চলতে পারি না, শরীরটা বড় অসুস্থ। রাসূল আমি বড় হয়ে গেছি, আর চলতে পারি না, শরীরটা বড় খারাপ। আল্লাহর নবী বললেন মা খাদিজার দিকে তাকায় মুচকি মুচকি ভেসে যায়। মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখে মুচকি মুচকি হাসান হাসান নবী। রাসূলুল্লাহ বলেন খাদিজা আমি এর জন্য হাসি নাই। বলে কেন আপনি হাসলেন? বলে খাদিজা তুমি আসার আগে তোমার উপর আমার আল্লাহ এত খুশি এত খুশি এত আনন্দ হয়েছে, খালি আনন্দই নাই। ও খাদিজা আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এ কি চারটেখানি কথা বাবা? হ্যাঁ, সালাম দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সালাম দিয়েছে। ও খাদিজা এই জন্য আমি তোমার দিকে তাকিয়ে মুচকি মুচকি এসে যাই। মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো উত্তর জানি কি করে, আল্লাহর সালামের উত্তর আমি কি করে দেব আমি তো জানি না। নবী গো আপনি দয়া করে আপনি সালামের উত্তরটুকু দিয়ে দেবেন। চিন্তা করা যায় বলুন তো, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দেয়, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কবরে দুইজন বিবিকে নবীজি আপনার পাহাড় রেখে দেওয়া হবে, সেই মহিলা সে ভাগ্যবতী নারী। যদি বড় হয় মুসলমান বলুন আমাদের জন্য কি কবরে জায়গা হবে? হবে জায়গা হবে? তারা তো ভাগ্যবতী নারী, তারা যদি জায়গা আপনার ভাই পায় কবরের জন্য, আমরা কবর আমাদের জায়গা হবে বলে মনে হয় না বা? আহা বড় কঠিন কবর জায়গা। মা খাদিজা বলছে রাসূলুল্লাহ খবর বড় কঠিন, যদি আমি খাদিজা জাহান্নামে যাই সাথী বান্ধবী পাবো, যদি জান্নাতে যাই বান্ধবী সাথী বান্ধবীরা পাবো। কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে বান্ধবী নাই, বন্ধু নাই, সাথী নাই, যেখানে লাইট নাই, যেখানে কোন রকমের বিছানা নাই, কোন রকমের কিচ্ছু নাই। আচ্ছা বলুন তো পৃথিবীর জায়গা যেখানে যাবেন সেখানে কাউকে না কাউকে পাবেন, কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে কাউকে পাওয়া যাবে নাকি? কথা বলেন না কেন? কথা পাওয়া যাবে? কাউকে পাওয়া যাবে না, কাউকে আপনার পাওয়া যাবে না, কেউ আপনার সঙ্গের সাথী কবর হবে না, কেউ আপনার জন্য কবরের জায়গা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ